হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা মানবদেহের রক্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো সবাই চলো শুরু করি। দেখো, আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে মানব শরীরে যে রক্ত আছে অর্থাৎ ব্লাড, সেটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, অর্থাৎ সারা শরীরে এটা কিন্তু কানেক্টেড করে রেখেছে। হ্যাঁ, তাই এটাকে কি বলা হয়? কানেকটিভ টিস্যু বলা হয়। এবার আজকে কিন্তু আমরা পরবর্তী টপিক অর্থাৎ সেই রক্তের রং প্রথমে এবং রক্তের উপাদানগুলো এবং প্রত্যেকটা উপাদানের ধীরে ধীরে আমরা আলোচনাগুলো করব, অর্থাৎ প্রত্যেকটা উপাদানের কাজ এবং তাদের যে ভূমিকাগুলো সেগুলো সম্পর্কে দেখব। তো দেখো, আমরা আগের দিনে শিখেছিলাম যে এই ব্লাড বা রক্ত এর প্রধান যে উপাদান সেটা হচ্ছে কি দুইটি। একটা হচ্ছে কি লিকুইড লিকুইড বা প্লাজমা বলা হয়, এবং একটা হচ্ছে সলিড। সলিড তাহলে লিকুইড বা এটা হচ্ছে তরল, এবং এখানে হচ্ছে প্লাজমা প্লাজমা এবং সলিড বা কঠিনের মধ্যে এখানে হয়েছে কি সলিড পদার্থ বিভিন্ন ধরনের, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট ইত্যাদি। ঠিক আছে, এবার দেখো এখানে এই প্লাজমা এবং বিভিন্ন ধরনের যে উপাদানগুলো এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব যে রক্তের রং লাল কেন। দেখো, তো আমরা সবাই জানি যে রক্তের রং সাধারণত লাল, তাই না? অর্থাৎ রক্তের যে কালার, সেই কালারের জন্য দায়ী হচ্ছে অন্যতম একটি উপাদান, সেটা হচ্ছে কি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ঠিক আছে, এই হিমোগ্লোবিন কিন্তু যখন এই হিমোগ্লোবিনের যদি তোমরা রং বলো, এর রং যদি দেখি সেটা হচ্ছে বেগুনি। বেগুনি এই হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ আমরা সবাই জানি যে নাকের সাহায্যে আমরা বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি, এবং সেই অক্সিজেনটা কোথায় যায়? ফুসফুসে যায়, এবং ফুসফুস থেকে কোথায় যায়? সেটা রক্তে মিশে যায়, তাই না? অর্থাৎ এই নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করার পরে সেটা কোথায় যায়? ফুসফুস, এবং ফুসফুসে সেটা গ্রহণ হয় এবং রক্তের মধ্যে মিশে যায়, এবং রক্তের মধ্যে যখনই সেখানে হিমোগ্লোবিনটির সঙ্গে মিশে যায়, অর্থাৎ আরবিসি সঙ্গে যখনই মিশে যায়, তখনই কিন্তু এই হিমোগ্লোবিন বেগুনি রং থেকে হয়ে যায় কি লাল রং। ঠিক আছে, তাহলে তখন এখান থেকে কিন্তু লাল রঙের উৎপত্তি ঘটে। অর্থাৎ হিমোগ্লোবিন সে আসলে বেগুনি, এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তখন হয়ে যায় কি, তখন হয়ে যায় রং হয়ে যায় লাল। ঠিক আছে, তাহলে এরপরে এই লাল রঙের যে রক্তটা সেটা কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ প্রথমে কিন্তু সে হৃৎপিণ্ডে চলে আসে। সেই হৃৎপিণ্ডে আসার পরে হৃৎপিণ্ডে যখন চাপ পড়ে, হৃৎপিণ্ডের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু সারা শরীরে পাম্পের মাধ্যমে কিন্তু সারা শরীরে প্রবাহিত হয়, এবং প্রবাহকালের সময় এই রক্তের যে রঙটা সেটা কি থাকে বলো দেখি? সেটা হচ্ছে লাল রঙের থাকে। ঠিক আছে, তাহলে রক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে পৌঁছায়। ঠিক আছে, তখন তার রং কেমন থাকে? তখন তার রং থাকে লাল। ঠিক আছে, অর্থাৎ সে যখন রক্তটা হৃৎপিণ্ড থেকে সারা শরীরে পৌঁছায় তখন কিন্তু সেই রক্তের রং থাকে লাল। এবং মনে রাখবে, যখন এই সারা শরীরে পৌঁছায় তখন কিন্তু সেই কোষগুলোতে, অর্থাৎ যেখানে যেখানে পৌঁছায় সেখানে কিন্তু কোষগুলোতে কি সেই শক্তির দরকার, অর্থাৎ কাজ করতে গেলে কিসের দরকার? শক্তির দরকার। সেখানে কিন্তু এই হিমোগ্লোবিনের যে অক্সিজেন, সেই অক্সিজেনটা কিন্তু সেখানে কিন্তু গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ সেখানে কিন্তু শক্তির মুক্তি ঘটায়। অর্থাৎ কোনো একটা কোষে গিয়ে মনে করো সেই হিমোগ্লোবিন সমৃদ্ধ যে রক্তটা সেটা হাতের মধ্যে আসলো, মনে করো এখানে আসার পরে সেখানে কিন্তু হাতের সাহায্যে কিছু কাজ করা হলো,
এবং সেখানে কিন্তু অক্সিজেনটা সেখান থেকে নষ্ট হয়ে গেলো, অর্থাৎ অক্সিজেনটা সেখানে সেই গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে শক্তির উৎপাদন করলো এবং তার পরিবর্তে সে এখানে একটা পদার্থ উৎপন্ন করবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। যখনই কোষের মধ্যে সে জারণ ঘটবে তখন কিন্তু সেখানে কি, সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, অর্থাৎ সেই অক্সিজেন তো শেষ হয়ে গেল, তখন কার্বন ডাইঅক্সাইডটা রক্তের সঙ্গে মিশে যাবে। ঠিক আছে, এবং রক্তের সঙ্গে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বা যুক্ত রক্তটা কিন্তু পুনরায় আবার সেখান থেকে ফিরে আসবে, অর্থাৎ সেটা সেখান থেকে ফিরে আসবে। এভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্গ থেকে সেই অক্সিজেনযুক্ত রক্তটা গিয়ে সেখানে কাজ করার পরে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যাবে এবং সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কিন্তু পুনরায় আবার সেখান থেকে রিটার্ন হবে, অর্থাৎ রিটার্ন হওয়ার পরে সেটা কিন্তু আবার কোথায় যাবে, হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ড থেকে ফুসফুস থেকে আবার অক্সিজেন নিবে, কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করে দিবে এবং পুনরায় সে অক্সিজেন নিয়ে হৃৎপিণ্ড দিয়ে আবার সারা শরীরে পৌঁছবে। তো এখানে মনে রাখবে, যখন হৃৎপিণ্ডের মধ্যে রক্তটাতে সে অক্সিজেন সমৃদ্ধ, অর্থাৎ ফুসফুসে রক্ত নিয়ে যখনই আসলো তখন কিন্তু সে লাল রঙের হবে। ঠিক আছে, লাল রঙের হবে। এবং যখন সারা শরীর থেকে সে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এখানে দেখো, লক্ষ্য করো, অক্সিজেনযুক্ত রক্ত লাল রঙের হবে এবং যেটা অক্সিজেন সমৃদ্ধ নয়, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ সেখানে কম, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অর্থাৎ সেই বিভিন্ন কোষ থেকে যখন রক্তটা পুনরায় আবার রিটার্ন হবে, চক্রাকারে রিটার্ন হবে, তখন তার রং হবে CO2 যুক্ত রক্ত, তার রং হবে, মনে রাখবে, নীলচে বেগুনি। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কেমন হবে, নীলচে বেগুনি, এবং অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে লাল। এবং লাল রঙের জন্য দায়ী অ্যাকচুয়ালি হচ্ছে হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিন রক্ত একমাত্র লাল করবে কে, অক্সিজেন। সে অক্সিজেন যখনই যুক্ত হবে হিমোগ্লোবিনের সঙ্গে তখনই কিন্তু রক্তের রং লাল হয়ে যাবে, তার আগে নয়। ঠিক আছে, এবার দেখো, আমরা এই সারা শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রাস্তাগুলো, অর্থাৎ নালীপথগুলো, সেগুলোকে আসলে কতগুলো নামের আমরা চিনি, সেই নামগুলো কি কি দেখো, হৃৎপিণ্ড থেকে যখন সারা শরীরে রক্ত পৌঁছে যাচ্ছে, এই যে নালীপথগুলো দেখা যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে পৌঁছে যাওয়া, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা সারা শরীরের মধ্যে যে পৌঁছে যাচ্ছে সেগুলোকে বলা হয়, মনে রাখবে, ধমনী। ঠিক আছে, সেগুলোকে ধমনী বলা হয়। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত পৌঁছায়, তাহলে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত পৌঁছায় কি দিয়ে বলো দেখি, ধমনী দিয়ে। ঠিক আছে, ধমনী দিয়ে। এবং সারা শরীর থেকে রক্ত পুনরায় আবার রিটার্ন হয়, পুনরায় হৃৎপিণ্ডে রিটার্ন হয় সারা শরীর থেকে, অর্থাৎ যেখানে যেখানে রক্ত যায় সেখানে আবার সেখান থেকে পুনরায় আর একটা নালীপথ দিয়ে পুনরায় কিন্তু রক্তটা আবার চক্রাকারে রিটার্ন হয়, অর্থাৎ হৃৎপিণ্ডে ফিরে আসে। অর্থাৎ সেই হৃৎপিণ্ডে ফিরে আসে যে রক্তটা, সেটা কি, আচ্ছা এখানে বলে রাখি, হৃৎপিণ্ড থেকে যে সারা শরীরে রক্তটা পৌঁছায় ধমনী দিয়ে, সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত। এবং সারা শরীর থেকে, মনে রাখবে, সারা শরীর থেকে হৃৎপিণ্ডে রক্ত ফিরে আসে কোন নালীপথ দিয়ে, সেটা মনে রাখবে, শিরা দিয়ে, শিরা বা ভেইন বলা হয়। ঠিক আছে, আর ধমনী বা আর্টারি বলা হয়। এবং এই শিরার যে রক্তটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দূষিত রক্ত, তাই না? তাহলে এটা হচ্ছে দূষিত রক্ত। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত পৌঁছে ধমনী দিয়ে, সেই ধমনীগুলো একটু মোটা মোটা, হ্যাঁ, অর্থাৎ মোটা একটু পাইপগুলো মোটা মোটা হয়, সেগুলো দিয়ে কি সারা শরীরে কিন্তু রক্ত পৌঁছে যায়। অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্গে কিন্তু, সে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে কিন্তু এই রক্তটা হৃৎপিণ্ড থেকে চালিত হয়। ঠিক আছে, এবং সেই অঙ্গগুলোতে কাজ হওয়ার পরে
পুনরায় সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা সেটা কিন্তু সারা শরীর থেকে আবার পুনরায় রিটার্ন আসে কোথায়, সেই হৃৎপিণ্ডে রিটার্ন আসে। এখানে মনে রাখবে যে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত পৌঁছে ধমনী দিয়ে, এবং সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, এবং শিরা সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ধমনী দিয়ে প্রবাহিত হয় কি অক্সিজেন যুক্ত রক্ত। মনে রাখবে ধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত, কিন্তু এখানে মনে রাখবে ধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হলেও ফুসফুসীয় যে ধমনী আছে, অর্থাৎ হৃৎপিণ্ডের সঙ্গে যে ফুসফুসের যোগাযোগ, সেই ধমনীটার কথা বলছি, যেখান থেকে এই হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যে রক্তটা যায়, অর্থাৎ এখানে চক্রাকারে আবর্তনটা একটু লক্ষ্য করে দেখো। যখন সারা শরীরে রক্ত এসে পৌঁছালো হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে পাম্প করে কোথায় যাবে, ফুসফুসে। তো সারা শরীরে রক্তটা এই মাত্র আসলো কোথায়, হৃৎপিণ্ডের মধ্যে, এবং সেটা কি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দূষিত রক্ত। সেটা পাম্প করে যখনই পৌঁছবে ফুসফুসে, অর্থাৎ পৌঁছালো, অর্থাৎ সেই নালীপথটা, অর্থাৎ যে নালীপথ দিয়ে রক্তটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছালো, সেটা হচ্ছে ধমনী। এবং এই ধমনীটা হচ্ছে এমন, সেটাকে কি অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় কি না, অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা সেটা কিন্তু এই হৃৎপিণ্ড থেকে কোথায় যায়, ফুসফুসে যায়। তাহলে ধমনী দিয়ে প্রধানত অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। কিন্তু এখানে ব্যতিক্রম, মনে রাখবে ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী দিয়ে CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয়। অর্থাৎ ধমনীর কথা বললেই আমরা অক্সিজেন যুক্ত রক্তের কথা বলি, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি ফুসফুসীয় ধমনীতে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় না, সেখানে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। অর্থাৎ ফুসফুসীয় ধমনী, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যে ফুসফুসে গেল সেটা হচ্ছে কার্বন ডাই যুক্ত রক্ত। এবার দেখো, এবার এখানে লক্ষ্য করো, সারা শরীরে যে আমরা লক্ষ্য করি যে ধমনী হয়ে গেল, এবার শিরা, অর্থাৎ সারা শরীরে রক্তটা যে পুনরায় রিটার্ন আসে কোথার থেকে, অর্থাৎ সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে সেই রক্তটা যখন রিটার্ন আসে কোথায়, হৃৎপিণ্ডের মধ্যে। সেই হৃৎপিণ্ডে রিটার্ন আসার পরে হ্যাঁ, যে নালীপথগুলো দিয়ে আসে সেগুলোকে কি বলা হয়, শিরা বলা হয়। হ্যাঁ, সেগুলোকে বলা হয় শিরা। এবং শিরাগুলো দিয়ে যে রক্তটা প্রবাহিত হয় সেটা সাধারণত কি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তো এখানে মনে রাখবে শিরা দিয়ে CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয়, ঠিক আছে। কিন্তু সবাই একটু মনোযোগ দাও, দেখো এখানে যখন এই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে রক্তটা ফিরে আসে হৃৎপিণ্ডে, দেখো রক্তটা যখন হৃৎপিণ্ডে ফিরে আসে তখন কিন্তু সেই ফুসফুসের সঙ্গে যখনই এখানে অক্সিজেনের মিশ্রণ হয়ে যায় তখন কিন্তু সেই রক্তটা অক্সিজেন যুক্ত হয়ে যায়। অর্থাৎ সেই ফুসফুস থেকে যখন হৃৎপিণ্ডে ফিরে আসে রক্তটা, তখন সেটা কিন্তু হচ্ছে ফুসফুসীয় শিরা, ঠিক আছে, ফুসফুসীয় শিরা। এবং সেই ফুসফুসীয় শিরাতে লক্ষ্য করো, সেই ফুসফুসের মধ্যে কি অক্সিজেন যুক্ত হয়ে গেল, এবং সেই শিরাটা কোথায়, হৃৎপিণ্ডে চলে আসলো। অর্থাৎ ফুসফুসীয় শিরা দিয়ে কিন্তু এখানে কি অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। এটা ব্যতিক্রম, এটা মনে রাখবে। তাহলে দেখো ফুসফুসীয় শিরা, এটা ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, সেই ফুসফুসীয় শিরা দিয়ে কি অক্সিজেন যুক্ত রক্ত, তাহলে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে সবার বোঝা গেল, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, পরবর্তী টপিকটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।